আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের বলতে চাই যে আসলে আমাদের দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আজ ২০ বছর আগে বলে গেছে যে ক্যালিফোর্নিয়া লস এঞ্জেল যে একটা শহর আছে এই শহরে যে পরিস্থিতির আসলে আজকে তা প্রমাণ পেয়ে গেছি যে আসলে ক্যালিফোর্নিয়ায় যে এই যে আগুনটা লাগছে দাবানল যে এমন একটা পরিস্থিতি চলে গেছে। তো আসলে সেই জায়গা জেনা ব্যবচার অনেক ধরনের খারাপ কাজ হইতো। আরেকটা বিশেষ করে আপনারা হয়তো জানেন না, এখানে আমাদের হচ্ছে ফিলিস্তিন যে গাজা শহর যে রাফা যে ইয়াতে একটা এলাকায় যেভাবে ইসরায়েল ধ্বংস মানে করার জন্য পরিকল্পনা যে যুদ্ধ মানে লেগে আছে, সেই জায়গাতে ক্যালিফোর্নিয়া শহরের মানে ধরতে গেলে আমেরিকান তারা এত ধরনের মানে অর্থ করছে, আসলে অবাক হয়ে যাবেন যে বিষয়টা। হুম যে এইভাবে যদি তারা যে অর্থ দিয়ে দিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার আসলে তারা ইনভেস্ট করছে এই যুদ্ধতে পরাজিত করতে, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে ধৈর্য মানে করবে তার সফলতা আসবেই। আর একটা বিষয় বলা যায় যে আর একটা বিষয় আপনাদের বলি যে ক্যালিফোর্নিয়াতে আপনারা যেভাবে যুদ্ধ বিধ্বস্ত, যে আসলে এটা যুদ্ধ না, কিচ্ছুই না, এটা আল্লাহর একটা অশেষ রহমতে তাদের এটা উচিত শিক্ষা দিচ্ছে। সেই শহর অন্যের শহর ধ্বংস করতে গিয়ে নিজের শহরই আজকে মানে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাদের অধিবাসী যারা আছে এখন ঘর ছাড়া, হ্যাঁ, এত মার্কিন ডলার দিয়ে যে তারা ঘর বাড়ি সাবমিট করছে, এই ঘর বাড়িগুলো আজকে নিমেষেই পুড়ে ছাই হয়ে গেছে। এখন তারা এখনও বুঝতে পারেনি যে আসলে কীভাবে এটা হইতেছে। আরেকটা বিষয় অনেকেই ধারণা বলতেছে যে এখানে অত্যন্ত মানে গাছের যে ঝড়, শুকনো পাতা আসলে এর কারণে, বাতাসের কারণে শুকিয়ে গেছে, আগুন ধরতেছে। আসলে এটা একদমই ভুল কথা। তাহলে এত 50 বছরও এইরকম তো আগুন ধরে নেই, কই একদিনও তো ধরে নেই আমার দেখা, মানে আমার যে আমি দেখলাম না। তো হঠাৎ এইভাবে ধরতেছে কেন? তো এই জিনিসটা আসলে বুঝতে হবে যে আসলে আল্লাহর মানে আল্লাহ আছে, এটা প্রমাণ করে দিল। আরেকটা বিষয় আমাদের আমি কি বলবো, আমাদের যে বিশেষজ্ঞ যারা আছে অনেকেই বলতেছে যে আসলে এই রকম, আসলে ওটাই না। এটা ইসলামে বলা আছে যে আমাদের যে দেশে যে অঞ্চলে জেনা ব্যভিচার হবে বেশি, হ্যাঁ, সেই দেশটা ধ্বংস হয়ে যাবে একদিন। সেটা কিভাবে হবে, সেটা আল্লাহর অশেষ রহমতে আসলে যে কোনোভাবেই সেই দেশটা ধ্বংস হয়ে যাবে। তো আপনারা যতই করেন না কেন, একটা দেশকে ধ্বংস করতে আপনারা নিজেরাই চেষ্টা করলেন, সেই কারণে দেখেন নিজেরাই আজকে ধ্বংসে পরিণত হয়ে গেলেন। এই জন্যে নিজে আগে সতর্ক হন, নিজে আগে ভালো হন, তারপরে অন্য দেশকে সাপোর্ট দেন। হ্যাঁ, আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন, এই যে গাজাবাসী যে অসহায় বাচ্চা শিশুগুলোকে যেভাবে তাদের বাবা মাকে পর্যন্ত মেরে ফেলছেন, হ্যাঁ, আর সেই জায়গাতে আজকে তারা কোথায়, তারাই বিলীন হয়ে যাচ্ছে। এখন আজকে একটা সংবাদ পেলাম যে টর্নেডো মানে কানাডার শহরের পর্যন্ত করছে, সতর্কতা লাল মানে ফ্ল্যাগ দিয়ে সতর্কতা করছে। এই যে মানে কাজগুলো করতেছে, আসলে তারা বুঝতেছে যে আসলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আছে। এখনও যারা বোঝে নাই, বুঝবেন একদিন যে আসলে পরিস্থিতি কোথায় যাচ্ছে। আপনারা এক ফিলিস্তিন শহর ধ্বংস করতে গিয়ে আজকে কত মার্কিন ডলার আপনারা ব্যয় করছেন, হ্যাঁ, কই তাদের তো ঘর বাড়ি যেভাবে একটা বছর লাগছে, আর আপনাদের একদিনেই ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। একটা বছর লাগছে তাদের দেশটা ধ্বংস করতে, আর দেখেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে তাদের শহর একদিনেই ধ্বংস, পুড়ে ছাই হয়ে গেছে। এখনও সেখানে দাবানলে মানে এমনভাবে আগুন জ্বলতেছে, সেই আগুনটা নিভানোর মতো কোনো পরিস্থিতি মানে নেই। তারা ফায়ার
ফায়ার সার্ভিস দিয়ে কাজ করতেছে, সরি, সেই জায়গাতে কাজগুলো করতে পারতেছে না। আর একটা বিষয় আমি বলি, এই যে হেলিকপ্টার দিয়ে যত পানি ছাড়তেছে, আসলে পানি দিয়ে কি করবেন ভাই? আল্লাহ তালা যদি পানিতেই যদি আগুন তৈরি করে রাখে, সেই পানিটাও কার্যকর হবে না। তো এই জিনিসটা আগে ঠিক হন। পরবর্তীতে একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে ফিলিস্তিনে মানে এত মানুষকে ঘরছাড়া করছেন, তারা আজকে সাগর পাড়ে বা দেখা যাচ্ছে একটা মরুভূমি এলাকাতে তারা ঘর বেঁধে আছে, নেই কোনো কারেন্ট, নেই কোনো এসি, নেই কোনো এই যে গরম, এই মধ্যে তারা কীভাবে দিন যাপন করতেছে, খাওয়া দাওয়া কোথা থেকে আসতেছে আল্লাহ তাআলা জানেন। আসলে তাদের মুখে যখন হাসি আমরা দেখি না, তখন খুব খুশি হই আমরা, কারণ আমরা জানি যে আলহামদুলিল্লাহ ফিলিস্তিনবাসী খুব সুন্দর আছে। হ্যাঁ, এটা আমরা খুবই অত্যন্তভাবে বলতে চাই যে তারা আসলে খুবই সুখী আছে। আর একটা বিষয় আমি আপনাদের বলতে চাই যে আমরা বাংলাদেশ থেকে বলতেছি, একটা বিষয় বলতে চাই, এই যে উগ্রবাদী হিন্দুরা যেভাবে আমাদের বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে কথা বলতেছে, মুসলমানদেরকে নামাজে করতে দিচ্ছে না। ভাই, আপনারাও রেডি হন, আপনাদের সাথে যুদ্ধ করা আমাদের ফরজ। এটা আমাদের নবী, প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছেন যে হিন্দুস্তানে একটা জায়গা আছে, ওখান থেকে একটা যুদ্ধ সৃষ্টি হবে, সেই জায়গা থেকে আপনারা শরিক হবেন। তো ভাই, আমরা জীবন দিতে প্রস্তুত আছি, এটা মাথায় রাখবেন। যদি কোনো হিন্দুবাদী আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, এটা আমাদের 1400 বছর আগে বলে রাখছে। তার মানে কি, যখনই এই যুদ্ধটা বাঁধবে অবশ্যই মুসলমান লাভ দিয়ে পড়বে। আপনারা মৃত্যুকে ভয় পান, আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা মৃত্যুকে, যখন মৃত্যুর কথা আসে না, তখন আমরা জান্নাতের চিন্তা করি যে জান্নাতে আমরা যাব, শহীদ হব। আর আপনারা মৃত্যু চিন্তা করেন দুনিয়াতে থাকবে কি করে। তো এইগুলো তো আমরা ভাই করি না। তো ইসলাম একটা শান্তিপ্রিয় ধর্ম, এই ধর্মটাকে আপনারা নষ্ট করার চেষ্টা করেন না। পৃথিবী শুরু হওয়ার পর থেকেও আপনারা এই ধ্বংস করতে পারেননি, আজ পর্যন্ত পারবেন না। তখনই আসলে মুসলমানের সংখ্যা হাতে গোনা কয়েকটা, আর এখন তো কোটি কোটি মুসলমান। তো সেই জায়গাতে বি কেয়ারফুল, আপনারা সতর্ক থাকবেন। আমরা চেষ্টা করতেছি আমরা আমাদের জায়গা থেকে খুব শান্তভাবে থাকার জন্য। বাংলাদেশ নিয়ে টানাটানি করবেন না, বাংলাদেশ নিয়ে একদমই টানাটানি করবেন না, কারণ আপনাদের ভবিষ্যৎ খুবই খারাপ। এদের আপনার প্রদেশগুলো নিয়ে আসেন না, আপনার প্রদেশগুলো হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা আমি ক্যালিফোর্নিয়া নিয়ে আমি ফিলিস্তিনে নিয়ে আসলাম। একমাত্র ইসলাম, আমাদের ইসলাম। আজকে বাংলাদেশ হিন্দুবাদীদের নিয়েও এই কথাটা বললাম, একটাই কারণ, ইসলাম। এক আল্লাহ স্বয়ং সব কিছু পরিবর্তন করে দিতে পারে। তো যাই হোক, আর একটা বিষয় আমি আপনাদের বলে যেতে চাই যে আমার এই ইউটিউব চ্যানেলটি আমি খুবই মানে ভিডিও করতেছি, যে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি ভিডিও করতে চাই। তবে একটা বিষয় করবো, আসলে রেগুলার ভিডিও না দিতে পারলেও আমি মাঝে মাঝে আমার নিজের ভিডিওগুলো করবো, কারণ আমার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দরকার। তো আপনারা আমার ভিডিওগুলো এমনিতে দেখবেন, হ্যাঁ, যদিও কারণ আমার ভিডিওগুলো আসলে অতটা স্ট্রং না বা কোয়ালিটি ভালো না, কোয়ালিটি মানসম্মত না। তবে আমি চেষ্টা করব, আপনারা যদি আমাকে সাপোর্ট দেন অবশ্যই আমি কোয়ালিটি মতোই আমি একটা ভিডিও তৈরি করব বা চেষ্টা করব। কিন্তু আপাতত আমি এই ভিডিওগুলো করতেছি যে আজকে এই যে ঘটনা ঘটতেছে, এই ঘটনার বিপরীতে আমি কথাগুলো বলতেছি। হয়তো তখন আমি এই কথাগুলো বলতে গিয়ে আসলে ভালো একটা মানে সেকশন পাবো না, তো আজকে পাইতেছি, এই জন্য আমি একটা লাইভ ভিডিও করলাম। তো এই লাইভটা ভিডিও করার কারণে এই জন্য আমি চেষ্টা করতেছি যে যাই হোক ভিডিও হবে, ভিডিও করব। পরবর্তীতে আমি চেষ্টা করব আপনাদের যে ভালো কিছু বলার জন্য, আর কোয়ালিফিকেশন একটু কোয়ালিটি মানসম্মত একটা ভিডিও দেওয়ার জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।